আল্লাহর হাবিবের রক্তের ফোঁটা জমিনে পড়ে যাবে। সিদরাতুল মুনতাহায় জিব্রাইল আল্লাহ অর্ডার দিছে আপনি তাড়াতাড়ি যান। জিব্রাইল বলে আমার শরীরের প্রত্যেকটা পশম দিয়া গ্রাম বাহির হয়ে গেছে, পেরেশানির মধ্যে পড়ে গেছি। এত তাড়াতাড়ি একটা ঝুলন্ত যদি পানির ফোঁটা অথবা রক্তের ফোঁটা তাকে বলুন না, এটা জমিনে পড়তে কয় সেকেন্ড লাগে? 1-2 সেকেন্ডও লাগে না। জিব্রাইল সেখান থেকে তার শরীরের 600 নূরের ডানা একসাথে বাড়ি মারছে। 600 নূরের ডানা দিয়ে একসাথে বাড়ি মারছে। একসাথে বাড়ি মারার সঙ্গে সঙ্গে জিব্রাইল বলেন আমি মেগা চ্যানেল, সত্য ও শান্তির পথে। এমনি আছে ঠিক কিনা? তো মানুষ কোরআন শুনলে এমনি তার দিল নরম হয়ে যায়। আর এরা বলে কি যে নিশ্চয়ই এই মন্ত্র শোনার পরে মানুষ পাগল হয়ে যায়। দিল মেসেজ যে উনি মন্ত্র পড়ে। শুরু হইল আন্দোলন। তো রাসূল যখন দিনের দাওয়াত লইয়া যায়, মানুষ ওনারে পাগল 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 করে তাড়ায় দেয়। ছোট বাচ্চারা পিছন দিয়ে ঢিল মারে, তামসা শুরু করে। রাসূল কষ্ট পায় না। একদিন রাসূল কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহ জিগায় হাবিব চোখের পানি আপনার আমি বরদাস্ত করতে পারি না, আপনার কান্নার কারণটা জানতে চাই। আমি জানি আপনাদের কাছ থেকে বলুন, আল্লাহ জানেনি। তারপরও আমার মালিক জিগায় কেন কান্দেন? আল্লাহর হাবিব বলেন আরে মালিক আমি কান্নার কারণটা আপনি জানেন, তারপরও আমার জিগান, তাহলে শুনেন আমার কান্নার কারণ। আপনি যে আমারে তামাম পৃথিবীর দায়িত্ব দিছেন, আমি আপনার দায়িত্বে অটল। আপনি যে দায়িত্ব দিচ্ছেন আমি তা আদায় করার চেষ্টায় আছি। যতটুক পারি আমি চালাইতেছি। অনেক বাধা আমার উপরে আসে, হামলা হয়, মামলা হয়। আমি পিছন দিকে তাকাই না, সামনে এগিয়ে যাচ্ছি। আপনার দিনের দাওয়াত দিতে গিয়া আমার শরীর দিয়া রক্ত ঝরে, আমার কষ্ট লাগে না, কারণ আমি আমার মালিকের অর্ডার পালন করতেছি। কষ্ট হইল আমার ভিতরে আনন্দ লাগে গো, কিন্তু আজকে আমি কান্দি বড় ব্যথায়, আমার ভিতরে আজকে অনেক কষ্ট। আরে মালিক আমার ভিতরে কষ্টটা হলো তুমি আমারে কিন্তু সাধারণ একটা ছোটখাটো দেশের নবী তুমি বানাইয়া পাঠাইছো না, আমার একটা গোত্রের নবী তুমি বানাইয়া পাঠাও নাই। তুমি শুধু মানুষের নবী বানাইছো এমনটা না গো, আমি তো মানুষের নবী, জিনের নবী, গাছের নবী, মাছের নবী, সূর্যের নবী, চন্দ্রের নবী, তারকার নবী, আসমানের নবী, জমিনের নবী, কুল কায়নাতের নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলগণের রাসূল। সুবহান। এতগুলা উপাধি দিয়া আখির জামানার শেষ পয়গম্বর বানাইয়া পাঠাইলা, এত বিশাল দায়িত্ব তুমি আমার মাথায় দিছ। আমি সেই দায়িত্ব পালনের চেষ্টায় আছি, আমার মালিক দায়িত্ব দিছে, আদায় করতে আনন্দ লাগে, কিন্তু আজকে কান্দি বড় ব্যথায়। ব্যথাটা হইল দুনিয়াতে এসে আমি দেখি আমার আব্বা নাই। দুনিয়াতে আসার আগে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেল। দুনিয়াতে আসার কিছুদিন যেতে না যেতে, 6 বছর যেতে না যেতে, বাবার কবর জিয়ারত করতে গিয়া রাস্তার মধ্যে মারও আমি হারাইলাম। আমার মাও নাই, বাবাও নাই, ছিলাম দাদার কাছে, দাদাও মরে গেল, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমারে তুমি এতিম বানাইলা, আমি এইভাবে দুনিয়াতে বড় হয়েছি। এখন তুমি আমার মাথায় এত বড় দায়িত্ব দিলা, আমি তোমার দায়িত্ব অটল। কিন্তু মালিক রে, আমি যখন দিনের দাওয়াত লইয়া যাই, মানুষ আমারে বলে, আমার ঘরের মানুষ নাকি বলছে আমার মাথা নষ্ট, আমি নাকি অসুস্থ, আমি নাকি আবুল তাবুল বলি। আরে মালিক, অন্য মানুষে আমার ঢিল মারে,
আমারে গালি দেয়, আমার যে কষ্ট লাগে না, কষ্ট লাগে নিজের ঘরের মানুষ কেমনে গো মানুষের কাছে গিয়ে আমারে পাগল বইলা উপাধি দেয়, আমারে অসুস্থ রোগী বলে উপাধি দেয়। আমি এটা বরদাস্ত করতে পারি না। আমারে দায়িত্ব দিলা দাওয়াত দেওয়ার জন্য, আমি দাওয়াত লইয়া গেলে মানুষ আমারে বলে, ঘরের মানুষ কি মিথ্যা বলবে নাকি? তুমি তো অসুস্থ, তোমার মাথায় সমস্যা, আমরা তোমার কথা মানতে রাজি না। আরে মালিক বলো না, আমি দিনের দাওয়াত লইয়া মানুষের কাছে কেমনে যাই? আমার ঘরের মানুষ যদি বিরোধিতা করে গো, আমার আপন চাচা, আমার আপন চাচি, আমার আপন গোষ্ঠীর মানুষরা আমার বিরোধিতা করে। আল্লাহর নবী বলেন, এই জন্য আমি ব্যথায় ব্যতীত হইয়া কান্দি। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব কান্দিল না, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। নবী গো, আমি আল্লাহ আপনার চোখের পানিটা বরদাস্ত করতে পারি না। আপনি নবীর যদি কেউ গালি দেয়, স্বয়ং আমি আল্লাহ বরদাস্ত করি না। আরে ভাই, আল্লাহ বলেন, নবী গো, আবুল আহাব যখন আপনাকে গালি দিয়েছিল, পাথর লইয়া দাঁড়াইছিল, আপনি নবী কিন্তু চোখ রাঙ্গায়া তাকান নাই, কিন্তু আমি আল্লাহর বরদাস্ত হয় নাই। আবুল আহাব বলছিল আপনি ধ্বংস হয়ে যাওয়ার জন্য, আপনি প্রতিবাদ করেন নাই, কিন্তু আমি মালিক আবুল আহাবের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সূরা আল-লাহাব আমি কমপ্লিট নাজিল করে দিয়েছি। আবুল আহাব বলছে আপনি ধ্বংস হওয়ার জন্য, আর আমি বলছি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবুল আহাব বাড়ি, তুই তো ধ্বংস হবে, আমার রাসূল না, তুই ধ্বংস, একেবারে ধ্বংস হয়েই গেছে, ঠিক না? সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু। আবুল আহাব বাগালি একা ধ্বংস হয় নাই, এর ছেলে সন্তান মাল আওলাদ সব কিন্তু ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হবে না, হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এবং জাহান্নামের আগুনে জ্বলতেছে, ঠিক কিনা? আরে শুধু সে একা জ্বলে নাই, তার বউ সহ জাহান্নামের শিকাময় আগুনে জ্বলবে, জ্বলতেছে। নবীজি শুধুমাত্র আপনি নবীকে গালি দেওয়ার জন্য আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি নাই। কোরআনের একটা কমপ্লিট সূরা নাজিল কইরা আমি আল্লাহ প্রতিবাদ করছি। তাই আপনি চিন্তা করবেন না, আপনার গালি দিলে যে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। কান্দেন না, এই পৃথিবীতে আপনার মানা, আপনার বাবা নাই, আত্মীয় স্বজন যদি কেউ না থাকে গো, ওগো নবীজি কান্দেন না, আপনার জন্য স্বয়ং আমি আল্লাহ আছি। আরে ভাই, আল্লাহ নিজে নবীরে সান্ত্বনা দেয়, কান্দেন না। আপনার বিরোধিতা নিজের মানুষ আপনার বিরোধিতা করে, আপনার ঘরের মানুষ, কান্দেন না গো নবী, কান্দেন না। আমি আপনার ওয়াদা দিলাম, আমি আপনার ওয়াদা দিলাম, সারা রাত আপনার বিরোধিতা করবে, সকাল বেলায় আমি আল্লাহ তাদের দিলের পরিবর্তন করে দিব। প্রত্যেকের দিলের খবর আল্লাহ জানেনি, ওয়া ওয়া কোন চিন্তা করেন এটি জানেনি, কোন আকাম কুকাম করবেন এটি জানেনি, সব জানে, সব জানে। যে না আকাম কুকাম করার প্ল্যান আপনার মাথা তায়ে পড়ছে, আল্লাহ জানেনি, সব জানে। আল্লাহ বলেন সারা রাত তারা ঘুমায় না, শুধু আপনার সমালোচনা করে। নবী গো, সমালোচনাকারী কোনোদিন সফল হতে পারে না, সমালোচনাকারী ধ্বংস হয়ে যায়। যার সমালোচনা করে আমি আল্লাহ তার মাকাম বাড়ায়া দেই। পৃথিবীর বাস্তবতা আছে না নাই? সমালোচনা যত করে হেরে আল্লাহ তত উড়ায়, খালি খালি উড়ায়, ঠিক নেই? আর যে সমালোচনা করে
এক সময় মানুষের কাছে সে ঘৃণার পাত্র হয়ে যায়। যে লোকটা শুধু মানুষের সমালোচনা করে, নিজে তো ধ্বংস হইলই, মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে গেল। ঠিক না? সময় অপচয় করলাম, আরেকজনেরটা দিকে জ্বললা হইলা তুমি ছাই হয়ে গেলা। যারা হিংসা করে, সমালোচনা করে, তাদের দুনিয়াতে কষ্ট আছে। কষ্ট হলে আরেকজনের জিনিসটা ভালো দেখতে পারে না, নিজেতেই কষ্ট পায়, সহ্য হয় না, তখন ভিতরে একটা কষ্ট পায়। হেরে দেখলে মেজাজ গরম হয়ে জায়গা আসেনি? আল্লাহ বলেন এটা একটা কষ্ট। অনেক সময় চিন্তা করতে তো ঘুমায় না, কেন আপনি হিংসা করেন? কার সহ্য হয় না? এরে ভাই, সমালোচনা কইরা কোনোদিন কেউ সাকসেস হতে পারে নাই। রাসূলের সমালোচনা শুরু হয়ে গেল, যতই রাসূলের সমালোচনা করে আমার আল্লাহ রাসূলের সম্মান তত বাড়ায়া দেওয়া শুরু করে দিয়েছে। ওই যে আবু লাহাইবা, আবু জাহিল্লা, এরা দুইজনের মধ্যে একটা মিল আছে, কথা বুঝতে পারছে? আবু জাহেল আবু লাহাব এরা কিন্তু আপন ভাই না, কিন্তু এরার মধ্যে একটা সম্পর্ক কি জানেননি? বিয়াই বিয়াই সম্পর্ক। আবু জাহিল্লার মেয়ের বিয়া দিছে আবু লাহাইবার কাছে। চিন্তা করছেন, এক শয়তানে বিয়া দিছে আরেক শয়তানের কাছে। আবু জাহিল্লার মাইয়া কিটা ভালোই বলি, শয়তানের কাছে করগড়িকে ভালো হয়, আম গাছও জাম ধরে। আবু জাহিল্লার মাইয়া, এটা তো কত বড় শয়তান হইব, এটারে বিয়া দিছে আবু লাহাবের কাছে। বিয়া দিছে, এটার নাম হলো উম্মে জামিল, খুব শয়তান মহিলা, সুকুলকুর মহিলা। এটা কামুল, এই গানের কথাই গানো, এই গানের কথাই গানো, সারাদিনই কামি করে। এরকম মহিলা আসেনি? এটাই আবু লাহাবের বংশ, বউয়ের বংশধর। এই খাসলো যার ভিত্তে থাকবো বুঝবেন এর কিছু তাসির পড়ছে। কামুল, এই গানের কথাই গানো, এই গানের কথাই গানো, লাগানো বাজানো, দরবার লাগাই দেওয়া। আবু লাহাবের বউ খুব মারাত্মক একটা মহিলা ছিল, খারাপ মহিলা ছিল। এই মহিলা ছিল রাসূলের আপন চাচি, কথা বুঝতে পারছেন? আপন চাচি আছেন, রাসূলের আপন চাচা হইছে আবু লাহাব। দেখেন, আপন চাচা হইয়া সারা রাত ঘুমায় না, খালি রাসূলের বিরোধিতা করে। কি বিরোধিতা? মোহাম্মদ পাগল হয়ে গেছে, নাইলে কি আর এক খুদার কথা কয়, যেখানে আমরা 360 খুদা আছে। এরার যুক্তিই বনে না। কাচ্চা কো তোমরা বলো আমরার খুদা কয়জন? 360 জন। মোহাম্মদ কয়জনের কথা? কয় একজনের কথা। কইটা কোনো যুক্তির কথা? সে যদি কইতো যে ওনার দলে 600 জন খুদা আছে, আমরা চিন্তা করতাম খুদার যেহেতু সংখ্যা বেশি, আমরা 360 জন ছেড়ে দিয়ে ওনার দলে যাইতাম। ওনার একজন আর আমরা 360 জন, এটা হয়নি। ও এরার যুক্তি বনে না। এরা মনে হচ্ছে খুদা যত বেশি হইব তত দরবার বেশি হইব। খুদা বেশি দেখি লড়ে হতো না, খুদা লড়ে। খুদা খায়নি, ঘুমায় না, খায় না, বই চায়, আসেনি? কি লাভ হইল? খুদা আরো 1 লাখ বানালে তো কোনো লাভ নাই। খুদা তো লড়ে না। খুদার সামনে খাওয়ান দে, ঠিক হই দিয়া এমনে দিয়া এমনে লয়ে জায়গা, যেরকম মিশামিশি খাবার। আচ্ছা, এটা কি খুদা খাইছে? ইতা করে কা দিশত বললে যাও করে, কারণ জান এরাও জানে খুদা খায় না। তিনটা দিশত করে প্রশ্ন, যে ওইটা দিশত করে, ওইটা মিশামিশি। ছোটবেলা মিশামিশি খেলা খেলছেন নি? শুধু শুধু ডেকের মধ্যে রান্ধে আমরা কি রান্ধে জানেননি? বালু দিয়া ভাত, আর তরকারি হয়েছে ফাতা সাতা, কাঁঠাল ফাতা। তখন সামনে দিলে খান, তখন এটিকে খাওয়ান যায়, তখন দাঁড়ে নেই আমরা দেখ, ঠিক নেই? তখন গড়ের মধ্যে ছোট্ট একটা গড় বানানো হয়, গড়ের মধ্যে মহিলা তাই, মহিলার বয়স হয়েছে 6 বছর 5 বছর, এর মধ্যেই হয়। মহিলা যে কেমন হয়েছে খাবার? ও খুব টেস্ট হয়েছে। যখন নাকি খাওয়া হয়েছে না মিশামিশি, কেলাটা তুই মিশামিশি। ওখানে একটা জামাই বউ হয়, জামাই বউও মিশামিশি। খানা দেশা বললে বলে খুদাও মিশা, খানাও মিশা, ঠিক নেই? 600 জন বানাইলে কোনো হাম হইব? তো রাসূল এরা এই কারণে মানে না। আল্লাহ বলেন চিন্তার কোনো কারণ নাই গো, সারা রাত তাদের ঘুম হবে না, টেনশন থাকবে, আর আপনার সমালোচনা করবে। সারা এলাকায় নবীর সমালোচনা করছে, নবীর মাথা নষ্ট, পাগল হয়ে গেছে। মন্ত্র পইরা মানুষকে জাদু কইরা নিয়ে যায়। সকালে রাত্রের বেলা সবাইরে জানাই দিছে, সকাল বেলায় আল্লাহ প্রত্যেকটা মানুষের দিলের পরিবর্তন করে দিছে। দিলের পরিবর্তনটা কেমনে করলো?
সকালে সবাই এক মাঠে একত্রিত হয়েছে, কালকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আসছে। বলে কি? তোমরার কাছে কি আবুল হাব সাহেব সর্দার সবাই ছিল? আইছে তো কালি উনি একলা যেন, ওনার বউ আইছে। ঘটনা একটা ঘটছে। কি? আচ্ছা, ওনারও তো আমরা দাওয়াত দিয়ে আনতে পারি না, দামি মানুষ, কিন্তু বিনা দাওয়াতে কালকে আইলো আমরা কেন? আইসা বালা কথা নাই, কিচ্ছু নাই, আয়াসেরা কয়ে গেছে ওনার বাতিজারা নাকি অসুস্থ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, আমরা যেন না যাই। সবাই কইটা কোনো যুক্তির কথা? আমরার ঘর আইছে, আমার ঘর হয়ে গেছে, সবাই আমার ঘর আইছে, কতিটা কোনো যুক্তির কথা হইলো? আপনার এলাকার যদি চেয়ারম্যান সাহেব অথবা এমপি সাহেব যদি আপনার ঘরে গিয়া কয় যে আমার বাতিজা পাগল হয়েছে, গেটের কাছেও যাইবা না, আপনারা অবাক হইতেন না? কিরে, এই লোকটারও তো আমরা দাওয়াত আনতে পারি না, বাড়িতে লোক আর আইসে সার নাস্তা না খাইয়া ডাইরেক্ট পাগলের কাছে যাইতাম না। পাগল কি গরো আছে না উনি নিজেই পাগল, আল্লাহ না জানে, ঠিক নেই? সারা রাত ঘুমাইবেন, ট্যাবলেট খাওয়াই তো আপনার ঘুমা ধরতো না, খালি একই চিন্তা, কি কইয়া গেল, কি কইয়া গেল। নিশ্চয়ই এটার পিছনে কোনো ষড়যন্ত্র আছে। সকালবেলা সবাই কয়েও আসলে মূল কথা এটা না, মূল কথা হইল নিশ্চয়ই গভীর কোনো ষড়যন্ত্র চলতেছে। পাগল কইয়া আমরারে দূরে সরায় রাখতেছে, কোন দামি জিনিস আছে, এটার সন্ধান যেন আমরা না পাই, এজন্য আগের থেকে আমরারে হুঁশিয়ার করে রাখছে, এরিয়ার ভিতরে যেন না ঢুকি। তখন কিতা তোমরা আমার সাথে একমত? সবাই একমত, কোনো কথা নাই, খাস শুরু যেত কি মানুষ চিন্তা জাগানো অনেক সময় কয় সবাই একমত আমরা, তখন কিতা করতেন যেত, হলো আমরা যাই কি, আমরা দেখতেইব বিষয়টা কিতা, যে বেটারে আমরা দাওয়াত দিয়ে আনতারি না, দামি মানুষ আয়ে, আমরা এমপি সাহেব কেটা, হ্যাঁ নজরুল ইসলাম মিটু হিরু সাহেব, দামি মানুষ না? ফোন দিলে আপনারা বাসা তাই ৬০ টাকা আনতে পারবে? সহজে সবার ঘরে যায়ও না, সবার দাওয়াতে আসেও না। এত দামি মানুষরা আপনি সহজে আনতে পারবেন না। হঠাৎ করে আপনার বাড়িতে ঢুকলে আপনি সারা রাত ঘুমাইব, কইল কিতা, কেরাইল ঘুমের ট্যাবলেট ৫ টাকা ঘুমাইতো না, ভিতরে ১২টা বাজে রয়েছে, কোন খামজানো হয়েছে, ঠিক নেই? এনারা তো আসে না, আসে মাঝে মধ্যে আসে, যে সময় দরকারি সময় আইব, দাওয়াত ছাড়ে আইব। উনি না খালি সবাই আসবো এক সময়, আয়া ঘরে ঘরে আয়া সবাই সালাম টালাম দিয়া যাব, কিন্তু এই সময় শেষ হয়ে গেলে এরপরে আপনার কিয়ামত আনা সম্ভব না। আচ্ছা, এরাও চিন্তা করে গেছে, সব একত্রিত হইয়া কাফেলা লইয়া গেছে দেখতো যে ঘটনাটা কিতা করছে। সুবহানাল্লাহ কইতেন না? গেছে দেখতো, কারা দেখতে গেছে? রাসূলকে দেখতে গেছে। সুবহানাল্লাহ। এরা মেসেজ দিয়েছে উনি অসুস্থ, আর এরা অসুস্থ লোক দেখার জন্য আয়া পড়ছে। আয়েশা ভিতরে ঢুকই রাসূলের সামনে চেহারার মধ্যে তাদের দৃষ্টি পড়ে গেছে। যেই রাসূলের চেহারার মধ্যে দৃষ্টি পড়ছে, অবাক হয়ে চাই রইছে যে সর্বনাশ, এদের মুখ দিয়া ওই আওয়াজ শুরু হয়ে গেছে যে এমন সুন্দর মানুষ আমরা জীবনে দেখছি না। সব এক দৃষ্টিতে তাকায় রয়েছে, চোখের ফলকই লড়ে না। অনেকজনের পেটে কিদা আসিন, কিদা নিবারণ হয়ে গেছে, পানির পিপাসা আসিন নিবারণ হয়ে গেছে। চেহারার মধ্যে এত বরকত ছিল, আল্লাহু আকবার, তাকাই রয়েছে। আর এদের মধ্যে বলতেছে সর্বনাশ, এই চেহারা সাধারণ কোন মানুষের হতে পারে না, এটা তো বাদশাহী চেহারা। আর এই লোকটারে কি কয়? উনি বলে অসুস্থ হয়েছে। সুস্থ মানুষ, কথা তো সুন্দর বলে। খালি এখানে কি মূর্খ মানুষ আছে? তদানীন্তন সময়ের পণ্ডিতরা ওইখানে আসছিল, শিক্ষিত লোক ছিল, কবি ছিল। তারা কয় এত সুন্দর মানুষ, আর কানের ভিতরে আছে সবার তুলা, সবটির কানের ভিতরে তুলা। তুলা কেন জানেননি? ওই যে মন্ত্র ফুরা লাইলে মানুষ পাগল হয়ে যাগা, এই কথা শুনে তুলা দিয়ে আইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াত শুরু করছে, হেদায়েতের মালিক কে? এটা আমাদের একেবারে মন থেকে বিশ্বাস করতে হবে। একমাত্র হেদায়েতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ যদি কাউরে হেদায়েত দেয়, তাম পৃথিবীর মানুষ তারে গুমরা করতে পারবে না। আর আল্লাহ যদি হেদায়েত না দেয়, নবী ওয়াজ করলে কাম হইতো না। নবী ওয়াজ করলে কাম হইব? কাম হবে না। তো তাদেরকে মন্ত্র হইয়া সেরা খানের ভিতরে দিছে তুলা ঢুকাইয়া, আর আল্লাহ কয় আরে আমার নিয়ত হইলে হেদায়েত দিব। তুলার ভিতরে দিয়ে আওয়াজ ঢুকাই দিছে। তুলার ভিতরে আজান কিছু কিছু আওয়াজ যায়, এরা সর্বনাশ, এত মজার আওয়াজ করতে গায়ে। জীবনে কত হারমোনিয়াম মিউজিক কত শুনলাম, এত মজার আওয়াজ শুনি নাই।
তুলা টান্দা বাড়ি করে ভালাইয়া শুনতে থাকি, এক দৃষ্টিতে তাকায় রইছে, এক ধ্যানে শুনতেছে। আর কোরআনের আয়াতগুলা গুছালো, এলোমেলো না। কিন্তু আপনি সূরা ফাতিহা পড়েন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এরপরে আর রহমানির রহিম, এরপরে মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা মিলাসিনি, ও গুছালো না, কিন্তু গুছালো, ছন্দ মিলাইয়া মিলাইয়া সুবহানাল্লাহ। আর পড়লে খারাপ লাগে? রাসূলের পড়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। রাসূলের তেলাওয়াত এটাতে কেমন সুন্দর, কেমনে কইতাম আপনারা? দোয়া করলেন না যে আল্লাহ এই জামানাতে আমরা জন্ম দিত, কোনো তেন আমরা কপাল বালা আছে? সাধারণ একটা এক্সাম্পল, আমরা দেশের কারিরার ফরাউন লাই মাঝে মধ্যে অবাক হয়ে যাই। আমি মাঝে মধ্যে তেলাওয়াত শুনি কারিদের, শুনলে আমি অবাক হয়ে যাই যে কি ভাই এত সুন্দর কণ্ঠ, মিউজিক নাই, বাজনা নাই, হারমোনিয়াম নাই, কিচ্ছু নাই, কত মজা। আর একটা গান শিল্পীরা গাইতে গেলে একদম মা পুরা স্টেজটা খালি কত হারমোনিয়াম আর কত বকর চক্কর। হ্যাঁ, একজনে বাইরায়, আরেকজনে বাঁশি লইয়া রাখছে, আরেকজন ইতেটা করে, আরেকজনে ডুল একটা লইয়া সুর করলাম বাইটার এমনে দে, এরপর সুর আর তুলতারা না। কত নমুনা কইরা 5 মিনিটের গানের মধ্যে 10 বার রেস্ট আছে, কতন গায় কতন থামে। আর কোরআন তেলাওয়াত করে খারিরা দেখছেন নি কোনো মিউজিক আছে না, তামাতামি আছে? শুরু করছে তো করছে সুবহানাল্লাহ, মজা লাগে না? খুব মজা। রাসূল পড়তেছেন ছন্দ মিলাইয়া এবং গুছালো, অর্থ বুঝতেছে তারা, সুবহানাল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রাসূলের তেলাওয়াত এটা কেমন যে আল্লাহ এরকম কণ্ঠ আর কেউরে দিছেও না, দিবেও না। আমরা শুনি দাউদের কণ্ঠ সুন্দর, দাউদ পয়গম্বরের কণ্ঠ সুন্দর ছিল, ঠিক না? এ ভাই, দাউদ নবীর কণ্ঠ সুন্দর ছিল, কথা সত্য। কিন্তু দাউদ নবী যখন তেলাওয়াত করত, সমুদ্রের মাছগুলি দাঁড়ায়ও যাইত, সুবহানাল্লাহ। উড়ন্ত পাখি যাওয়ার সময় দাঁড়ায়া যাইত, বনে জঙ্গলের সমস্ত প্রাণীরা এসে জড়ো হয়ে যাইত, এত মজা। কিন্তু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনে একটা মানুষও ঈমান আনে নাই। কিন্তু আপনি আমার নবীর তেলাওয়াত শুইনা বেঈমানরা কালিমা পয়রা মুসলমান হয়ে যায়, কত মজা। আরে ভাই, তখনকার মানুষগুলি ডাক দিয়া বলেন, না না, আমরা শিক্ষিত, লেখাপড়া জানি, আমরা পণ্ডিত এবং অনেকে এখানে কবি আছি। মোহাম্মদ যা পড়ে রে আমরা তা অর্থ বুঝি, মন্ত্রের অর্থের কোনো মিল টিল নাই, মন্ত্র হয়েছে উল্টা পাল্টা, কথা কন না? মন্ত্র হয়েছে উল্টা পাল্টা। আর কোরআন যে উনি পড়তেছে বড় সুন্দর সুন্দর কথা বলতেছে, অর্থ বুঝি, সুবহানাল্লাহ। না, এটা কোনদিন মন্ত্র নয়। অসংখ্য পণ্ডিতরা দাঁড়ায়া বললেন, এইখানে কাবা সাক্ষী, এটা মানুষের বানানো কোনো কথা হতে পারে না। আর এত মজা আমাদের জিন্দেগিতে কোনোদিন শুনি নাই, কলিজা শীতল হয়ে গেছে। আমরা বুঝতে পেরেছি এটা আমাদের রবের কথা। একটা সেকেন্ড দেরি করতে চাই না, এখনই কালিমা পড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ভাই, অসংখ্য কথা, অসংখ্য ঘটনা, লম্বা হয়ে যাবে, তাই সংক্ষেপে বলি। হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, তারা বিরোধিতা করে, হেদায়েতটা তো আমার হাতে, আমি আল্লাহর ইচ্ছা করছি সবাইরে হেদায়েত দিব,
তাই এরা বিরোধিতা করছে, রাত্রে সকালে দিল পরিবর্তন করে আপনার দলে ঢুকায়া দিলাম। এই দৃশ্য দেখার পরে আবুল আহাবের মেজাজ গরম, এই দৃশ্য দেখার পরে আবু জাহেলের মেজাজ গরম, এই দৃশ্য দেখার পরে আবুল আহাবের বউয়ের মেজাজ গরম। সারা রাত মেহনত করলাম, সকালবেলা ঘটলো কি সহ্য হয় না, ঠিক কিনা? সহ্য হচ্ছে না। এরে ভাই, আবুল আহাবের নেতৃত্বে দুইটা ছেলেকে পাঠাইয়া দিল নবীরে আক্রমণ করার জন্য, নবীরে মারার জন্য পাঠাইয়া দিছে। নবীর উপরে হামলা করছে, জামা টান দিয়া ছিঁড়ে ফেলেছে। নবীর উপরে মানুষের সামনে নবীরে মান সম্মান নষ্ট করার বহুত চেষ্টাও করেছে। নবীরে শরীরে আঘাত করেছে, আল্লাহর সামনে বেয়াদবি করেছে, রাসূলের সামনে দাঁড়াইয়া আমার আল্লাহকে নিয়ে বাজে গালাগালি করেছে। তারা বলে আপনি আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলেছেন, তাই আমরাও আপনার আল্লাহকে নিয়ে বাজে কথা বললাম। আল্লাহর হাবিব সেদিন রাগান্বিত হইয়া আবুল আহাবের ছেলেকে বদুয়া দিয়া দিছে, নালত দিয়া দিছে, আল্লাহরে তুমি ধ্বংস করো। কথা বুঝেন? আমার নবীর ইতিহাস পড়তে গিয়া, জীবনী পড়তে গিয়া কারো নামে নবী কোনোদিন বদুয়া দেয় নাই। এই নবী কারো নামে বদুয়া দেয় নাই, কিন্তু সেদিন আল্লাহর হাবিব এত রাগান্বিত হয়েছিলেন, আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ তুমি এর ধ্বংস করো। তাহলে নিশ্চয়ই এখানে বড় ধরনের কোনো কাহিনী আছে না নাই? যে হাবিব তায়েফের ময়দানে রক্ত জড়ায়, বদুয়া দেয় না। কথা বলেন? এই তায়েফের ময়দানে নবী কত কষ্ট পাইল, বদুয়া দিল না। রক্ত জড়াইছে তায়েফের ময়দানে, ছোট ছোট বাচ্চারা নবীরে ঢিল মারছে, তাও একটা দুইটা ঢিল না, বৃষ্টির মতো নবীরে পাথর মারছে। শরীরের চামড়া ফেটে রক্ত বাইরিছে। আমি জানতে চাই আপনাদের কাছে, কত জোরে ঢিল মারলে পড়ে শরীরের চামড়া পেটে রক্ত বাহির হয়? একবার কি চিন্তা করেছেন? শরীরের থেকে রক্ত, শরীরের চামড়া ফেটে রক্ত বাহির হচ্ছে, পাথরের আঘাতে আঘাতে শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত ঝরতেছে। আল্লাহর নবীর সঙ্গে ছিল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেন, যায়েদ রে, আমার সঙ্গে তুই আসস, খুব খেয়াল করবে একটা রক্তের ফোঁটা যেন জমিনে না পড়ে। সুবহানাল্লাহ, আসেনি কেন? একটা রক্তের ফোঁটা যেন জমিনে না পড়ে, খুব খেয়াল করবি। আল্লাহর হাবিবের রক্তগুলা যায়েদে ভালো করে মুছতেছে, শরীরের রক্ত নিচে পড়তে দেয় না। এইভাবে রক্ত মোচন করতেছে, নবী বেহুশ হয়ে যায়, কোন সময় হুশ, কোন সময় বেহুশ, এত রক্ত মুবারক শরীর থেকে বের হয়েছে। আল্লাহর হাবিব এত কষ্ট পাওয়ার পরে মুখ দিয়া কোনো শব্দ বাহির করে নাই। একটা রক্তের ফোঁটা ঝুলন্ত অবস্থায় পায়ের জুতা বেদ করে জমিনে পড়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিব্রাইল রে, তুমি কোথায়? জিব্রাইল বলে, মালিক গো, আমি তো সিদরাতুল মুনতাহা। আরে জিব্রাইল, সিদরাতুল মুনতাহার দিকে যাও, আমার হাবিবের জুতা থেকে একটা ফোঁটা রক্ত জমিনে পড়ে যাবে, ঝুলন্ত রয়ে গেছে রক্তটা। যদি জমিনে পড়ে যায় রে, আমি আল্লাহর হুকুমের অপেক্ষা জমিন করবে না। বলবেন হুজুর, জমিন আবার আল্লাহর অপেক্ষা করবে না? আল্লাহর হুকুম ছাড়া কি লড়বো নি? জমিন আল্লাহর অনুমতির অপেক্ষা করবে না, ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই কথাটা কেন বললেন? আমি আপনার একটা এক্সাম্পল দিই, বুঝবেন। মনে করেন চেয়ারে আমার বাবা বসা, হঠাৎ করে একটা মানুষ যদি আমার বাবার গালো থাপ্পড় মারে, থাপ্পড় খাইয়া কি আমার বাবা কল লাগবে? করে দিদি চাই রয়েছে, তারা দরস না করে কি কথা কল লাগবো না? অর্ডারের আগে দূরে লাগানো লাগবো। এই সময় কি অর্ডার সামন বলা, অনুমতি দিন, শর্টটা দেখাইছেন, আমার একটু অনুমতি দিবেন, ধরতাম কথা বলা লাগবো না? অনুমতির আগেই ঠিক এই এক্সাম্পলটা বুঝতে হবে আপনার। এই জন্য আমার আল্লাহ বলেন, অনুমতি জমিনকে আমার দেওয়া লাগবে না। রক্তের ফোঁটা জমিনে পড়লে জমিন আমার অনুমতি ছাড়া ভূমিকম্প দিয়া দিব। জিবরাইল বলেন, আল্লাহ যখন আমাকে আদেশ করলো, আমি সিদরাতুল মুনতাহা 7 আসমানের উপরে
এক আসমান দুই আসমান না, একেবারে 7 আসমানের উপরে আমি জিব্রাইল বসা সিদরাতুল মুনতাহায়। আমি কোথায় রে, আর আমার নবী কোথায়? কেমনে সম্ভব? আপনারা উঠাউটি করবেন না, কারণ আমার বয়ানের পরে আজান হবে, এখানে নাম আল্লাহর হাবিবের রক্তের ফোঁটা জমিনে পড়ে যাবে সিদরাতুল মুনতাহায়। জিব্রাইল আল্লাহ অর্ডার দিছে আপনি তাড়াতাড়ি যান। জিব্রাইল বলে আমার শরীরের প্রত্যেকটা পশম দিয়া গ্রাম বাহির হয়ে গেছে, পেরাশানির মধ্যে পড়ে গেছে। এত তাড়াতাড়ি একটা ঝুলন্ত যদি পানির ফোঁটা অথবা রক্তের ফোঁটা তাকে বলুন না, এটা জমিনে পড়তে কয় সেকেন্ড লাগে? 1-2 সেকেন্ডও লাগে না। জিব্রাইল সেখান থেকে তার শরীরের 600 নূরের ডানা একসাথে বাড়ি মারছে। 600 নূরের ডানা দিয়ে একসাথে বাড়ি মারছে। একসাথে বাড়ি মারার সঙ্গে সঙ্গে জিব্রাইল বলেন আমি সিদরাতুল মুনতাহা থেকে 600 নূরের ডানা দিয়ে একসাথে বাড়ি মেরেছি নবী তায়েফের ময়দানে। আমার নূরের ডানা নবীর জুতার নিচে চলে গেছে। সুবহান। আরে ভাই, আল্লাহর হাবিব এত রক্তাক্ত হয়েছে, এত ব্যথা পেয়েছেন, বারে বারে নবী বেহুশ হয়ে যায়। জিব্রাইল এসে বলে নবী গো, গজবের ফেরেশতা লই আইছি, অনুমতিটা দেন নবী, অনুমতি দেন, তায়েফবাসীরে ধ্বংস কইরা দেই। আমার নবী ডাক দিয়া বলেন না, আরে জিব্রাইল, আমার আল্লাহ যেন রাগ করে তায়েফবাসীরে ধ্বংস কইরা না দেয় রে। তায়েফবাসীরে যদি ধ্বংস কইরা দেয়, বল না আমি নবী কার কাছে দিনের দাওয়াত লইয়া যাইব। তারা আমারে বুঝে নাই, মারছে। ও ভাই, আমি শুধু আপনাদেরকে বুঝাইতে চাই, এত ব্যথা পাওয়ার পরে, এত রক্ত জড়ানোর পরে নবী বদুয়া দিল না, কিন্তু আবু লাহাবের ছেলেরে কেন ধ্বংস কইরা দেওয়ার জন্য বদুয়া দিল? আরে ভাই, দিনের জন্য, ইসলাম কায়েম করার জন্য আল্লাহর হাবিব শরীরের রক্ত জড়াইছে, দিন কায়েমের জন্য রক্ত দিতে হইছে। আজকে তো আমরা ইসলাম কায়েম করতে চাই জিলাপি খাইয়া, ইসলাম কায়েম করতে চাই বিরানির ফুতলা ভাড়াইয়া। ইসলাম কায়েম করতে হলে ইসলাম নামের বৃক্ষের নিচে রক্ত দিতে হবে, ঠিক কিনা বলেন? ইসলাম রক্ত চায়, রক্ত দাও, ইসলাম জিন্দা হবে। এই জন্য খালি সিন্নি খাওয়া, মিষ্টি খাওয়া সুন্নত এখানে সীমাবদ্ধ না, রক্ত দেওয়াটাও সুন্নাত, ঠিক কিনা বলেন? আরে ভাই, আল্লাহর নবী দ্বীন কায়েমের জন্য, ইসলামের জন্য রক্ত জড়াইছেন, বদুয়া দিছেন না। উহুদের ময়দানে আল্লাহর নবীরে মারার জন্য বেঈমানরা চতুর্দিক থেকে তীর মারে, একটার পর একটা তীর মারে। নবীকে মারার জন্য তীর মারতেছে, সাহাবীরা নবীর সামনে এইভাবে দাঁড়ায় আছে। আগে নবীজি, চিন্তার কোনো কারণ নাই, আপনি কোনো চিন্তা করবেন না, যতক্ষণ না পর্যন্ত আমরা সাহাবীরা বেঁচে থাকবো, আল্লাহর কসম একটা তীরের আঘাত আপনার শরীরে লাগতে দিব না। আরে ভাই, আল্লাহর হাবিবকে বাঁচানোর জন্য, হেফাজত করার জন্য সাহাবীরা সামনে দাঁড়িয়ে আছে, তীরের আঘাত একটার পর একটা বুকে ঢুকতেছে, পেটে ঢুকতেছে, জাজরা হয়ে যাচ্ছে। একজন সাহাবী পিছনে টান দেয়, বাইরে আমার একটু সুযোগ দেস না ভাই, তুই তো কিয়ামতের কঠিন ময়দানে আশিকে রাসূল হইয়া দাঁড়ায়া যাইবি আল্লাহর সামনে। আরে ভাই, দে ভাই একটু সুযোগ দে, আমিও কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া যেন বলতে পারি, মালিক গো, তোমার হাবিবকে হেফাজত করার জন্য শাহাদাত বরণ করেছি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে এই 1 ইঞ্চি পিছনে লামতে রাজি না। আরে ভাই, সাহাবীরা একের পর এক শাহাদাত বরণ করতেছে, একের পর এক শাহাদাত বরণ করতেছে নবীকে হেফাজত করার জন্য। ওইদিকে বেঈমানরা নবীর একটা ঢিল মেরে দিয়েছে চেহারা মুবারকের মধ্যে, দানটা ভেঙ্গে 2টা দাঁত সামনের ভেঙ্গে গেছে। নবীর দান মুবারক শহীদ হয়ে গেল।
তারপরে পাথর দিয়া যখন ঢিল মেরেছে, লোহার হেমলেট নবীর মাথায় পড়া ছিল, হেমলেটটা ভেঙ্গে লোহার হেমলেটটা মাথা বেদ করে ভিতরে ঢুকে গেছে। আরে এত কষ্ট আল্লাহর হাবিব বরদাস্ত করতে পারে নাই। এত কষ্ট নবী রক্তাক্ত হইয়া ব্যথায় ব্যতীত হইয়া নবী বেহুশ হইয়া জমিনেই পড়ে গেছে। বেহুশ হইয়া নবী গর্তের ভিতরে যখন পড়ে গেল, ওইদিকে শয়তানও একটা সুযোগ পেয়ে গেল, ডাক দিয়া বলে, কতিলা মোহাম্মদ নবী নাই রে, মোহাম্মদ দুনিয়ার থেকে বিদায়। শয়তান খবর ছড়াইয়া দিল, গোটা মদিনায় খবর হয়ে গেল নবী নাই, নবী নাই, নবী নাই। ওহুদের মাটি পর্যন্ত খবর ছড়াইয়া পড়ল, নবী নাই, নবী নাই। বড় বড় সাহাবীরা, উমরের মতো সাহাবীরা, আবু বকরের মতো সাহাবীরা, আলীর মতো সাহাবীরা তরবারি হাত থেকে ছেড়ে দিয়েছে, মাটিতে লুটায়া পড়েছে। কার জন্য যুদ্ধ করব রে? আজকে আমার নবী যদি না থাকে, কার জন্য যুদ্ধ করব, কার জন্য বেঁচে থাকব? হযরত ওমর কান্দে, হযরত আবু বকর কান্দে, আলী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, কার জন্য যুদ্ধ করব? নবী নাই, নবী না। এই খবরটা শুধু উহুদের ময়দানে সীমাবদ্ধ নয় রে, খবরটা ছড়ায়া পড়ল মদিনার অলিতে গলিতে, খবর ছড়ায়া পড়ল নবী নাই, নবী নাই। মদিনার ছোট ছোট বাচ্চারা নবীর জন্য কান্দে। এরা ছোট ছোট মাসুম বাচ্চারা নবীর জন্য কান্দে গো। মহিলারা কান্দে, অনেক মহিলারা দৌড়াইতে শুরু করলো, উহুদের ময়দানে দৌড়াইতে শুরু করলো। যত দূর সামনে যায়, উহুদের ময়দান থেকে মানুষ যখন ফিরে আসে, মহিলাদেরকে জিজ্ঞায়, ও মা কোথায় যাও? গিয়ে লাভ নাই, তোমার স্বামী দেখছি মারা গেছে, তোমার স্বামীর লাশ পড়ে আছে। এরে মহিলা কোনো কথা বলে না, সামনের দিকে দৌড়ায়, সামনের দিকে দৌড়ায়। কিছুক্ষণ যাওয়ার পরে বলে, আমি দেখছি তোমার সন্তানটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মহিলা তাও থামে না, সামনের দিকে দৌড়ায়। একজন বলে, মহিলা গো, আমি আসার সময় দেখছি তোমার বাবা শাহাদাত বরণ করেছে। এবার মহিলা দৌড়ায় আর বলে, আমি কি তোমাদের কাছে একবারও জানতে চেয়েছি আমার সন্তান কোথায়? একবারও কি জানতে চেয়েছি বাবা কোথায়, আমার স্বামী কোথায়? না, না, জানতে চাই নাই রে। আমি বলি, তোমরা বলো আমার হাবিব উহুদের ময়দানে জিন্দা আছে কিনা? আল্লাহু আকবার বলেন। এরে ভাই, এই আশিকে রাসূল কারে কয় দেখছনি? আশিকে রাসূল কারে কয় গো? আল্লাহর নবীর ব্যথায় ব্যতীত হইয়া মদিনা থেকে ছোট ছোট মাসুম বাচ্চারা কাঁদতে কাঁদতে দৌড়ায়, মহিলারা দৌড়ায়। ওইদিকে শয়তান তো খবর করে দিল, আল্লাহর নবী দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই। জিবরাইল এসে আল্লাহর পয়গম্বরের কাছে গজবের ফেরেশতা লইয়া হাজির। ওগো আল্লাহর পয়গম্বর, গোটা উহুদের ময়দান খবর হয়ে গেছে, আপনি নবী নাই, আপনি নবী নাই। সাহাবীরা তরবারি হাত থেকে ফেলে দিয়েছে। গোটা মদিনার মহিলারা কান্দে, ছোট ছোট বাচ্চা কান্দে। ওগো নবীজি, মাথা মুবারক তুলেন, কান্দেন না, উঠেন, আপনি রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আমি উঠতে পারি না, মাথায় প্রচন্ড আঘাত, লোহার হেমলেট ভিতরে ঢুকে গেছে, দান ভেঙে গেছে। সাহাবীরা খবর পেয়ে গেছে আল্লাহর নবী বেহুশ অবস্থায় পড়ে আছে। হযরত আলী দৌড়াইয়া ওমরের কাছে গিয়া বলে, ওমর রে কান্দিস না, নবী বেঁচে আছে, সুবহানাল্লাহ। একটা দৌড় মাইরা নবীর কিনারায় চলে গেল। আল্লাহর নবী বলেন, আলী রে, আমার মাথা দিয়া একটা হেমলেট ঢুকে গেছে। আরে আলী, দান ভেঙে গেছে, সহ্য করতে পারি না। আরে আলী, আমার উম্মতের খবর কি? বলে, নবী গো, গোটা উহুদের ময়দান খবর হয়ে গেছে, আপনি নাই। জিবরাইল বলেন, হাবিব, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, একবার শুধু অনুমতি দেন, একবার অনুমতি দেন, গোটা উহুদ পাহাড়টারে একেবারে চাপা দিয়া সবটি বেঈমান মেরে ফেলবো। আপনি অনুমতি দিলে সবটি ধ্বংস হয়ে যাবে। এর যুবক ভাই,
দিলের কান লাগায় শুনো, নবীর দান ভেঙে দিল, মাথা দিয়া লোহার হেমলেট ঢুকে গেল। এত ব্যথায় ব্যথিত হওয়ার পরেও নবী ডাক দিয়া বলে, জিব্রাইল রে, আমার আল্লাহ নিশ্চয়ই রাগ করে ফেলেছে। না না, আমার আল্লাহরে বল যেন আমার আল্লাহ রাগ না করে, আমার মালিক যেন রাগ না করে। আমার মালিক যদি রাগান্বিত হইয়া ওহুদের যারা আছে বেঈমানরে যদি মাইরা ফালায়া দেয়, কার কাছে রে আমি নবী দিনের দাওয়াত লইয়া যাইব? তারা আমার উপরে আঘাত করছে, বুঝতে পারে নাই আমি নবী বদুয়া দিব না, আমি দোয়া করব আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দাও। নবী হেদায়েতের দোয়া করছে, সুবহানাল্লাহ। এ ভাই জানতে চাই, আল্লাহর হাবিব এত ব্যথা পাওয়ার পরেও বদুয়া দিল না। আবু লাহাবের ছেলেরে কেন বদুয়া দিল? তার একটা নাম্বার কারণ ছিল, আবু লাহাবের ছেলে আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া আমার আল্লাহরে গালি দিছে। আল্লাহর নবী বলেন, মালিক আমারে যদি রক্তাক্ত করে দুনিয়ার থেকে বিদায় করে দিত, আমি রাগ করতাম না, একবারও তার দিকে তাকাইতাম না। কিন্তু আমার সামনে দাঁড়াইয়া আমার মালিকরে কেউ গালি দিবে, আমি নবী এটা বরদাস্ত করতে পারি না। এই আল্লাহকে যদি কেউ গালি দেয় বরদাস্ত করবেন? এটা কি আপনার ইমানি দায়িত্ব? এটাই আওয়াজ। আল্লাহকে যদি কেউ গালি দেয়, রাসূলকে কেউ গালি দিলে বরদাস্ত করবেন আপনারা? স্পষ্ট একটা কথা শুনেন, স্পষ্ট শুনেন, বাংলাদেশের কিছু বাউল শিল্পীরা পাগল হয়ে গেছে, গাঞ্জা খাইতে খাইতে ডেড ওভার হয়ে গেছে। স্পষ্ট আজকের বক্তব্য থেকে জানাইতে চাই, গতকালকে না 3 দিন আগে আমি একটা মহিলা বাউল রীতা বাউলের একটা বক্তব্য শুনেছি। এর আগে একটা তো প্রশাসন বন্দী করছে, রিমান্ডে নিছে, কিন্তু গত 2 দিন আগে আমি একটা বক্তব্য শুনলাম, এক মহিলা বাউল সে এক পর্যায়ে বক্তব্য দিতে গিয়ে আমার আল্লাহরে শয়তান বলেছে, আমার আল্লাহরে গালি দিয়েছে, আমার আল্লাহরে মুনাফিক বলেছে। আমি স্পষ্ট জানাইতে চাই, বাংলাদেশের উলামায়ে কেরাম যখন কোন আন্দোলন করে, এটা সরকার নামানোর জন্য আন্দোলন করে না। বাংলাদেশের উলামায়ে কেরাম সরকারকে উঠানোর জন্য আন্দোলন করে না। যতবার আন্দোলন হয় ইসলামের স্বার্থে আন্দোলন হয়, যতবার আন্দোলন হয় রাসূলের ইজ্জত রক্ষার জন্য আন্দোলন হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে যদি কেউ বেয়াদবি করে, 92% মুসলমানের দেশে যদি আমার আল্লাহকে শয়তান বলে, মুনাফিক বলে, 92% মুসলমান এটা বরদাস্ত করতে পারে না। এই মহিলাকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, কারণ সে মুরতাদ হয়ে গেছে। মুরতাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড, 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 ঠিক কিনা বলে? ভাইরা আমার, এটা আমি বক্তার শুধু দায়িত্ব নয়, এটা আমি বক্তার দায়িত্ব না। আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, আর আপনি যদি বলেন যে আমি এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, তাহলে শুধু আমি বক্তার দায়িত্ব নয়, আমি আশরাফির দায়িত্ব নয়, প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে এই নাস্তিক আর মুরতাদের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিতে হবে। ভিডিও না পাইলে আপনার আমার সোহেব আহমদ আশরাফি নামের আইডিয়া, সেটা ঢুকেন, আমি শেয়ার করছি গতকালকে। সর্বপ্রথম ভিডিওটা আমার চোখে নজরে পড়লো, সাথে সাথে শেয়ার করলাম। ডাইরেক্ট কুলফল্লার ব্যাখ্যা দেয়, তার ফেডের ভিতরে ফাড়া দিলে বাতাস ছাড়া কিচ্ছু বাড়িত না। এই ওইটা আল্লাহরে মুনাফিক ডাকে, আল্লাহরে শয়তান ডাকে, নাউজুবিল্লাহ। এজন্য মাননীয় সরকারের কাছে আমাদের আবদার, আপনার বক্তব্য আমার কাছে ভালো লাগে। কিছুদিন আগেও বাউল শিল্পীর ব্যাপারে হাসানুল হক ইনু আপনাকে প্রশ্ন করেছিল, আপনি সুন্দর বক্তব্য দিচ্ছেন, আপনাকে সম্মান করি, তাজিম করি, ইজ্জত করি। আপনি সুন্দর বক্তব্য দিচ্ছেন আর বলছেন উলামায়ে কেরাম তো তার গানে বাধা দেয় নাই, সে গান তো আওয়াজ করতে গেছে কেন? ঠিক না? এই বাউলগুলি কিসের থেকে এত সাহস পায়, কিসের থেকে এত বড় কথা বলার সাহস পায়, এটা আমাদের জানতে হবে, জানতে হবে। এত সাহস কোথার থেকে পাইল? সেই বাউল এখন আল্লাহকে মুনাফিক বলে। এখানে 99% মুসলমানের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই মহিলাকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো না হয়, বাংলাদেশে আবার একটা যুদ্ধ হবে, যুদ্ধ হবে, যুদ্ধ হবে ইনশাআল্লাহ। আল্লাহর ইজ্জতের ব্যাপারে কথা বললে আমরা গর্জে উঠি,
খুদার কসম কোন রাজনীতির জন্য নয়, কোন এমক এমপি তমক মন্ত্রী অমক প্রধানমন্ত্রীর ব্যাপারে আমরা কোনো কথা বলতে রাজি না। এই ব্যাপারে আমরা কথা বলতেও চাই না। কিন্তু আমার নাকের দ্বারে আইসা আমার আল্লাহকে গালি দিবে, রাসূলকে গালি দিবে, আমি বৈশা থাকবো চুপ করে, এটা মুনাফিকের খাসলত, এটা বোবা শয়তান, ঠিক কিনা বলেন? আমার বলার দরকার, আমি মেসেজ দিয়া গেছি। আর আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন তাহলে আপনার কি দায়িত্ব এটা এখন ঘুমায় ঘুমায় চিন্তা করবেন। ওলামায়ে কেরাম যদি ডাক দেয় এক প্ল্যাটফর্মে একত্রিত হতে হবে। আমি আশ্চর্য হয়ে এলাম, কিসের থেকে তারা এত বড় বড় কথা বলার সাহস পায়? একটা কইলো গান বাজনা জায়েজ, নবী গান না শুনলে ঘুমো ধরতো না। এরপরে আরেকটা গাঞ্জা খাইয়া উঠতে বলে গুরুর থেকে আল্লাহ থেকে গুরু বড়, এটা গাঞ্জা খাইলো। হুমা ওখান দেখি মহিলা তাইটা কয় আদম রে তুমি কইলায় গাছের গুড়া যাইতে না, আবার তুমি শয়তান রে বইলা দিলা যেন এই আদম রে দুকা দে, তাহলে তো তুমি দুই কথা কইলা, তুমি তো মুনাফিক। চিন্তা করছে? ফিডাইতে ফিডাইতে ফিডাই সামরাড়ে তুলে লাগান যেত। আমি আশা করি এই ব্যাপারে প্রশাসন খুব জাগ্রত হবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারও মুসলমান, ঠিক কিনা? আমাদের দেশের প্রধানমন্ত্রী মুসলমান, প্রধানমন্ত্রী উলামায়ে কেরামদের পক্ষে কথা বলেন, এটা আমি বিশ্বাস করি। আলেমদেরকে উনি সম্মান করেন, এটা আমি বিশ্বাস করি। সুতরাং আপনার কাছে এই 18 কোটি মুসলমানের একটাই দাবি, এই মুরতাদকে ফাঁসির কাস্টে ঝোলান। রিমান্ড না, ফাঁসি। মুরতাদ হয়ে গেলে ইসলামিক আইন অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড দেওয়া। একটা নাস্তিক রে বাইতুল মুকাররমের সামনে ঝুলানি যেত, সবটি একেবারে সুযোগ যেত। আল্লাহ এগুলা বুঝার তৌফিক দেখ। আমিন। সম্মানিত সুধী, ওই রাসূল বলেন আমাকে মারছে, আমি কোনো প্রতিবাদ করছি না। আমার শরীরের জামা টান দিয়া ছিড়ছে, আমি বদুয়া দিছি না। তায়েফের ময়দানে রক্ত ঝরাইছি, প্রতিবাদ করি নাই। উহুদের ময়দানে দাঁত ভাঙছি, মাথা দিয়া হেমলেট ঢুকছে, প্রতিবাদ করি নাই। বরং আমি দোয়া করছি, আল্লাহ হেদায়েত দাও। কিন্তু আবু লাহাবের ছেলে শুধু আমার টান দিয়া জামা ছিড়ছে, বদুয়া কেন দিলাম? সে আমার আল্লাহকে গালি দিছে, আল্লাহকে গালি দিছে। আমি রাসূল এটা বরদাস্ত করতে পারি না। কথা বুঝতে পারছেন? এ ভাই, দিলের কান লাগায় কথাগুলি শুনেন। আল্লাহর হাবিব বড় দুঃখিত হয়ে আল্লাহর কাছে বলেন, মালিক আমি তারে বদুয়া দিছি, সে যেন ধ্বংস হয়ে যায়, এবং ধ্বংস হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? একের পর এক নবীর বিরোধিতা করছে, কোনো কাজ হয় না। আবু লাহাব, আবু জাহেল নবীরে মারার জন্য বহু টিম পাঠাইছে, কিন্তু পারে নাই। শেষ পর্যন্ত শরণাপন্ন হয়েছে কার? আবু তালেবের শরণাপন্ন। কি শেষ করে দিব? আমারও তো একটা নির্দিষ্ট টাইম দিছে, 8টা পর্যন্ত নাকি? তাহলে বসেন, ফিনিশিং তো দিতে হবে। কেউ না লড়ি, এখানে নামাজ হবে, ঠিক না? আর আপনাদের আমার পরে বক্তাও চলে আসছে, আমি গাড়ি দেখছি, আমার বন্ধু মানুষ, মহব্বতের মানুষ। কেন কেফলেন, কেন রাগান্বিত হইলেন? আল্লাহকে গালি দেওয়ার কারণে। কিন্তু পিছনের ইতিহাস দেখেন, তায়েফের ময়দানে মাইর খাইলো, কোনো প্রতিবাদ করছে? উহুদের ময়দানে। আর রাসূলের সবচেয়ে বেশি কষ্ট লাগছিল যেদিন মক্কা থেকে মদিনা হিজরত করে যায়। 2 রাকাত নামাজ পড়ার জন্য খানায়ে কাবার কাছে বারবার গেছে, যার কাছে চাবি ছিল সে রাসূলকে চাবিটা দেয় নাই। বারবার পিছনে ঘুরছে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ধাক্কা মাইরা নবীরে ফালাই দিছে। নবীর চোখ দিয়া পানি আসছে, কিন্তু বদুয়া দিছে না। কিন্তু আবু লাহাবের ছেলেরে বদুয়া দেওয়ার কারণ আমার আল্লাহকে সে গালি দিছে। যেন আমি বলবো সব বরদাস্ত করব, কিন্তু আল্লাহকে গালি দিলে আমরা বরদাস্ত করতে রাজি না। যেই জবান দিয়া গালি দিব, তার জিব্বাটা টান দিয়া ফাড়া দিয়া খাইটা ফালাইয়া কুত্তারে রাস্তা বানাই দিলাম না, ঠিক কিনা বলেন? একেবারে সুযোগ হয়ে যাবো। মোল্লার মায়ের দেখছ না, শেষ রাতে মায়ের দিব খালি ইচ্ছা আমাদের খুব। ও শিব্বর বাচ্চা গাইলিতে গাইলিতে আল্লাহরে গাইল্লায়। এরে তোর কি জানার দরকার নাই যে 92% মুসলমান। এখানে আজান হয়, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠে, আল্লাহু আকবার কইলে সূর্য অস্ত যায়। বাংলাদেশও যেই পরিমাণ উলামায়ে কেরাম আছে, সব যদি একসাথে ফসরাবো করে, এটার যে শ্রুত হবে, নাস্তিকরা বাইসা যাবে। এত বড় বড় কথা কইতে কস, কোথার থেকে এত বড় বড় কথা কস? থাফরায় না দাঁত ফলাই দেওয়ান লাগবে। আমরা একেবারে বেফতার মনে করে, নরম মনে করে। শুনেন, বারবার বলি, রাজনীতির জন্য আমরা গরম হই না। আমরা রাজনীতির জন্য গরম হই। বাংলাদেশের যত আন্দোলন হয়েছে, কেউ লামাইবার জন্য করছে আমরা?
একক কথা, শুধু আমি এটা বলবো, সবার কথা না, শুধু একমাত্র কওমের উলামায়ে কেরাম। আমরা কাউরে লামাইবার জন্য লাফাই না, উড়াইবার জন্য লাফাই না, ঠিক নেই। আমাদের আন্দোলন হলো ইসলামের স্বার্থে, আল্লাহর স্বার্থে, রাসূলের স্বার্থে, ঠিক কিনা? সম্মানিত সুধী, এখন আসুন, আল্লাহকে গালি দেওয়ার কারণে রাসূল কিপটা জায়গা, যেই রাসূলের কোনো রাগ নাই, গুসা নাই, মায়ের খায় দোয়া করে, সুবহানাল্লাহ বলেন। মায়ের খায় কি করে? উল্টা দোয়া করে। ওই রাসূল আল্লাহরে গালি দেওয়ার পরে রাগ হয়ে গেছে। এই জন্য যারা একেবারে নরম মানুষ দেখবেন, মানে একটু নরম তবিয়তের মানুষ, ইডি সেতলে কিন্তু খবর আছে, ঠিক কিনা? এ ভাই, আল্লাহর হাবিব বলেন মালিক বহু চক্রান্ত করছে, সব বেঈমানরা রাসূলকে মারার জন্য বৈঠক করছে। কেন? দিনের দাওয়াত দেওয়া হচ্ছে, ইসলামের প্রচার প্রসার হচ্ছে, তাই রাসূলের বিরুদ্ধে লেগে গেল। শেষ পর্যন্ত শরণাপন্ন হয়েছে আবু তালেবের। আর 5-10 মিনিট আমি ফিনিশিং দিচ্ছি। আমার আয়াতটা কেন নাজিল হইছে ইয়াদ আছেনি? ঘটনা ইয়াদ আছেনি? কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল, এটা জানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিবের ব্যাপারে সব চক্রান্ত শেষে গেল আবু তালেবের কাছে। এরা আবু তালেব, তোমার বাতিজারে সামলাও। তোমার বাতিজা বাপ দাদার ধর্ম নিয়ে বিরোধিতা করে, এক আল্লাহর দাওয়াত দেয়, নিজেকে রাসূল বলে দাওয়াত দাবি করে। সব বরদাস্ত করতে পারি, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বললে বরদাস্ত করতে পারি না রে। আবু তালেব, তোমার বাতিজারে তুমি সামলাও। যদি সামলাইতে না পারো আমাদের হাতে ছেড়ে দাও, আমরা তারে সাইজ করব। নাউজুবিল্লাহ আসেনি? থাকলে হইতেই হতো। আল্লাহর রাসূল বলেন, আবু তালেবের কাছে বিচার দিল কে? আবু লাহাব, আবু জাহেল, বড় বড় লিডাররা আবু তালেবের কাছে বিচার দিছে। আবু তালেব হলেন রাসূলের আপন চাচা, আবু লাহাব কিন্তু চাচা, কিন্তু চাচা হয়ে বিচার দিছে আরেক ভাইয়ের কাছে। আবু তালেব বলেন, বাতিজা, 40টা বছর জীবনে কোনো দিন তোমার বিরুদ্ধে কোনো বিচার আসে নাই, সবাই তোমার প্রশংসা করত। ও বাতিজা, কেমনে রে মদিনার মানুষ, মক্কার মানুষ তোমার বিরোধিতা শুরু করে দিয়েছে। তুমি নাকি বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা গাও, তুমি নাকি এক আল্লাহর দাওয়াত দাও, নিজেকে রাসূল দাবি করো, কথা কি সত্য? রাসূল বলেন, হ্যাঁ সত্য। চাচা বুঝাইলেন, বাতিজা এগুলা ছেড়ে দাও, আগে যেমনে ছিল এমনে চলো। রাসূল বলেন, প্রাণের চাচা, আমি এই দুনিয়াতে আসার কারণই হলো অসভ্য জাতিকে সভ্য করার জন্য, গান বাজনা দূর করার জন্য। এটাই হলো আমি নবীর কাজ। এতে যদি আপনি চাচাও আমার বিরুদ্ধে চলে যান, আমি কোনো আপত্তি করব না। মনে চাইলে আমার পক্ষে থাকতে পারেন, নাইলে বিপক্ষ যাইতে পারেন, কিন্তু আমি আমার জায়গার থেকে লড়বো না। আবু তালেব নবীর চিনেনি, নিজের সন্তানের মতো লালন পালন করছে। আবু তালেব ডাক দিয়া বলেন, বাতিজা, আমি তোমারে চিনি, আমি তোমারে ভালোবাসি, নিজের সন্তানরে এই পরিমাণ ভালোবাসি না, তোমারে যেই পরিমাণ ভালোবাসি। বাতিজা, আমি তোমারে কলিজার থেকে ভালোবাসি, মহব্বত করি। তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি তোমার সঙ্গে আছি। কেউ যদি বাধা দেয় তরবারে লইয়া দাঁড়াইব। বক্তব্য কার? আবু তালেবের। আবু তালেব রাসূলের ছোট থেকে নিয়ে বড় করছে, নিজের কাছে রাখছে গার্জিয়ান হিসেবে। বলেন, বাতিজা, তোমার সব কিছুর থেকে ভালোবাসি এবং তোমার জন্য জীবন দিতে প্রস্তুত। বক্তব্য কার? আবু তালেব। তা আবু তালেবের বক্তব্য শুনছেন, এই ক্ষেত্রে রাসূলের বক্তব্য কি শোনার দরকার না? রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, ততক্ষণ না পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার জীবনের যা কিছু আছে সব কিছুর থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসবা না। ভালোবাসতে হবে সবকিছুর থেকে বেশি কারে? রাসূলকে। এরপরে রাসূল বলেন যে তোমরা ততক্ষণ না পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলের জন্য জীবন না দিতে পারবা। তার মানে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। তাহলে তুমি কি হতে পারবা? খাঁটি মুমিন। তাহলে আবু তালেবের কথা রাসূলের কথা মিল আসেনি? কথা কয় না, হুবহু মিল। মিল হওয়ার পরে আবু তালেব গেছে কই? জান্নাত না জাহান্নাম?
জাহান্নাম। তাহলে ভালোবাসা কম ছিল, এই কারণে গেছে জাহান্নামে। বলে বিন্দু পরিমাণও ভালোবাসার কম ছিল না। বাংলাদেশের সমস্ত আশেকে রাসূল রে এক পাল্লা বাই তুললে আবু তালেবের 1 মিনিটের ভালোবাসার সমান হবে না। কিন্তু এত ভালোবাসা লইয়া জাহান্নামে গেল কেন, বোঝার দরকার আছে না নাই? বুঝতে হবে। কারণ শুধু ভালোবাসা দিয়ে জান্নাতে স্থান পাওয়া যায় না। কথা বুঝেননি? আবু তালেবের মধ্যে ভালোবাসা ছিল, সন্দেহ নেই, কিন্তু জাহান্নামে গেছে। তার কারণ ভালোবাসা ছিল, অনুসরণ ছিল না, অনুকরণ ছিল না। ভালোবাসা একটা সাবজেক্ট, অনুসরণ অনুকরণ আরেকটা সাবজেক্ট, দুটোটা এক না। বুঝতে পারেন নাই? আচ্ছা, বুঝার জন্য আমি সংক্ষেপে, সময় একবার কমে গেছে, সংক্ষেপে একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, শুনেন। ভালোবাসা কি জিনিস আর অনুসরণ যে কি জিনিস একটু বুঝাই। যেমন আমাদের ইউটিউব সোশ্যাল মিডিয়াতে যখন বয়ান চলে, আমাদের গোটা ওয়ার্ল্ডে একটা বক্ত আছে, আমাদের কিছু বক্তব্য আছে না নাই? বাংলাদেশে যে এই পরিমাণ আপনার ওয়াজ শুনেন, এর চেয়ে বেশি আমাদের বাহিরের প্রবাসীরা ওয়াজ শুনে। তো আমার কিছু বক্তব্য আছে, গোটা বাংলাদেশি আছে। এর মধ্যে বেশি যারা ওয়াজ শুনে এটা হলো আমাদের সিলেটের মানুষ। কারণ আমাদের অধিকাংশ সিলেটি তাহে লন্ডন, মৌলিবাজার থেকে দৈরা এরা ঘরে ঘরে লন্ডন। লন্ডনের প্রবাসী বেশি না সিলেটে। এরা আমার ওয়াজ শুনে যে আমার কাছে ফোন দেয়, এই জন্য বলছি। খুব ওয়াজ শুনে এবং আমার আলেদের একটু বেশি মহব্বত করেন, কারণ আমি তাদের বিভাগের, ঠিক কিনা? এই জন্য একটু মহব্বত বেশি হয়। তো মাঝে মধ্যে তাদের আবেগপূর্ণ কথাগুলা বলে। কি বলে? এরার ভাষায় কইতাম না আমার ভাষায় কইতাম, এরার ভাষায় কইতাম না। তখন ফোন দিয়া ফতমেদের ভূমিকা হইল, হুজুর কিতা কর রায় আসুননি বালা, ওই বালা ইয়াল্লা হুজুর মাতক কানা, আপনার ওয়াজ না হলে ঘুমই ধরে না। বললাম মজা লাগে হুজুর, কিতা করতাম সারাদিন আপনার ওয়াজ উমরা। কথা বুঝেননি? কারণ যারা ভাষা বুঝেন এরা মজা পাইবেন, আর যারা বুঝেন না এর কাছে তো খবর যে আরো হইতাছে, হুজুর কিতা কইতেছেন বুঝতেছি না। আমাদের সিলেটি ভাষার মধ্যে একটা মজা আছে, যারা বুঝে এরা খুব মজা পায়। তো তাদের কথা নাকি তাদের ভাষায় কই আল্লাহ হুজুর আমার হুরুতা, আমি আমার ওয়াইফ সকলেই খালি আপনার ওয়াজ শুনেন, আপনার ওয়াজ না হুজুর, 5 ওয়াক্ত নামাজ পড়াম, ভালো লাগে হুজুর আপনার ওয়াজ। ইয়াল্লাহ ভিতরে যে আপনার লাগে কিতা কিতা করে কইতাম না হুজুর। আমি আচ্ছা ঠিক আছে, এখন কি করতে হইব? ইয়াল্লাহ আমি হুজুর দেশ এরাম আগামী মাসও আপনার লোক আমার দেখা করতে হইব, জেলাখান ফারি ওলাখান। আচ্ছা আমি ঠিক আছে, আমি তো প্রোগ্রাম নিয়ে ব্যস্ত, আপনি আসেন ইনশাআল্লাহ, ওই দিকে প্রোগ্রাম হলে দেখা করবে। পরে তার সাথে কথা বলতে বলতে, একজন না কিন্তু এরকম অসংখ্য জন, একজনের কথা বলতেছে। আমাদের সিলেট মৌলভীবাজারে অনেক অসংখ্য মানুষ ফোন দেয়। তখন আমি কইলাম ঠিক আছে হুজুর আরেকখান কথা, কি টানতাম আপনার লেগে কাছে, কি টানলে আপনি খুশি? আমি ভাই আমার সব আছে, আপনি আসেন, মুসাফা করবো, দেখা করবো, ঠিক। আচ্ছা তো আমার মনটা আছে, আপনার একটা মোবাইল আনতাম, আপনি এটা ঠিক আমার কথা খালি স্মরণ করবা। আমি আচ্ছা ঠিক আছে নিয়ে আয়। পরে আনছি, আমি গেলাম মৌলভীবাজার সাইডে প্রোগ্রামে, রাস্তায় দেখা টাকা করলো এক হোটেলে, নাস্তা মাস্তার ব্যবস্থা করছে। তো আমি বারবার জিগাই কথা বলছে কি আমার সাথে মোবাইল, ওই আল্লাহ ফাউরিলে শুনি আমি কথা কইছি আপনার লগে, কত কথা কইলাম আপনি বলে গেছেন। তা আমি একবার তার ভাই চাই, আর একবার মাথার থেকে ফাও পর্যন্ত তাকায়, আমি কিতা কয় ইয়া না কইলে আমার লাগে কিতা কিতা করে, আমার লাগে জান প্রাণ দিলে ইলাহান কিতা। মানে আমি তার দিকে অবাক হয়েছি কেন জানে, তার ফাত থেকে মাথা পর্যন্ত গেটা ভিন্ন, চুলগুলো স্টাইলের এইভাবে, হাতে টাতে ভিআইপি, মানে বুঝুই যা লন্ডন থেকে স্বর্ণের চেন দিয়া কি বাপ সাপ। আমি কি সব বোনাস, আপনি না বলে আমার ভালোবাসে, ওই আল্লাহ আর কিতা কইতাম হুজুর, কিলাখান কইলে যে বিশ্বাস করবা, নৌকা মোবাইল চেক কান আপনার লাগি, খালি টিপবার আমার কথা খালি স্মরণ করি লেবা। আমি সব ঠিক আছে, কিন্তু ভাই আপনি তো আমার মতো হইতে পারলেন না। ওই আল্লাহ নমাজ পড়ি তো হুজুর, ও কিতা মাত্র আপনি নমাজ পড়ি। আচ্ছা ঠিক আছে, আপনারা এতক্ষণের আলোচনা কি বুঝেন, ভালো আমারে কম বাসে, ভালোবাসার কোনো কমতি আছে? বিন্দু পরিমাণে আমার প্রতি তার ভালোবাসার কমতি নাই, এত ভালোবাসে সে আমাকে। কিন্তু বলুন ভালোবাসা ঠিকই আছে, কোন অনুসরণ আছে? ভালোবাসা কিন্তু আছে, ভালো যে বাসিটার মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু ফাত থেকে মাথা পর্যন্ত আমার কোনো অনুসরণ তার ভিতরে নাই। আমার মাথার টুপি তার মাথার নাই, আমার মুখে দাড়ি তার মুখে দাড়ি নাই, আমার শরীরে সুন্নতি লেবাস তার শরীরে ফিটিং পাটিং, সব ভালোবাসা ঠিক আছে, কিন্তু কি নাই? অনুসরণ নাই। আমি তারও বলছি ভাই আমার রঙে রঙ্গিত হন, তইলে এই ভালোবাসার দাম আছে, নাহলে 4 পয়সার দাম নাই। তাহলে আবু তালেব রাসূলকে ওই পরিমাণ ভালোবাসতো, কিন্তু রাসূলের অনুসরণ করতো না। বুঝতে পারছেন? ভালোবাসার কমতি ছিল না, কিন্তু কি করতো না? অনুসরণ। তাহলে এই ভালোবাসার 4 পয়সার দাম আছে, ওই ভালোবাসা খান লইয়া গেছে জাহান্নামে। বাংলাদেশে অসংখ্য আশেকে রাসূল রাসূলের জন্য ডিগবাজি মারে,
লাভ মারে, কিন্তু ভালোবাসে এরা। আমি অবিশ্বাস করি না, ভালোবাসে, কিন্তু তাদের মধ্যে অনুসরণ নাই। আবু তালেব যেই জাহান্নামে গেছে, তারাও এই জাহান্নামে যাইবে। বুঝতে পারছেন? আল্লাহর হাবিব আবু তালেবের কাছে দিনের দাওয়াত লইয়া বারবার গেছে। চাচা গো, মহব্বত করেন কলিজার থেকে, তাই আপনি আপনার কাছে বারবার দিনের দাওয়াতটা দিলাম, কালিমাটা পইরা মুসলমান হয়ে যান। আবু তালেব বলেন, বাতিজা এটা বইল না, সব মানতে রাজি না। জীবনের শেষ মুহূর্তে আবু তালেব মরণাপন্ন। আল্লাহর হাবিব দাঁড়ায়া বলেন, বাচ্চা, এই মুহূর্তে যদি আপনি মারা যান, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। আর আমি যে আপনার জন্য সুপারিশ করব, আমার নবীর জন্য হারাম। কারণ যারা কুফরি করবে, শিরিক করবে, তাদের জন্য সুপারিশ করা সমস্ত নবীগণের জন্য হারাম। আরে প্রাণের চাচা, আমি আপনাকে ওয়াদা দিলাম, এই সময়ও যদি আপনি মধুর কালিমাটা একবার পড়ে নেন, আমি ওয়াদা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনাকে জান্নাতে না লইয়া আমি নবী জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন। এত বড় কপাল আবু তালেবের, এত বড় কপাল। কিন্তু ভাইরে, আবু তালেব ডাক দিয়া বলেন, বাতিজা রে, আমি জানি তুমি সাধারণ কোনো মানব না, আমি জানি আমার চেয়ে বেশি তোমারে কেউ চিনে না। ও বাতিজা, তুমি যে শ্রেষ্ঠ নবী আমি জানি, তুমি যে শানওয়ালা নবী, মানওয়ালা নবী, মহামানব, তোমার কথা মানলে জান্নাতে যাব সেটাও জানি, তোমার কথা না মানলে জাহান্নামে যাব সেটাও জানি। জানার পরেও সিদ্ধান্ত নিলাম, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারব না, তোমার জাহান্নামটাই বেছে নিলাম। নাউজুবিল্লাহ আসেনি? এই কথা শোনার সাথে সাথে আল্লাহর হাবিব চোখের পানি গুলা ছেড়ে দিয়া কান্দা শুরু করে দিয়েছে। বড় আঘাত পাইছে রে নবী, বড় ব্যথা পাইছে। ডাক দিয়া বলে, মালিক, আমার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন আমার বিরুদ্ধে যখন ছিল, এই চাচা আমার পক্ষে ছিল গো। এই চাচা নিজে না খাইয়া আমার মুখে খানা দিছে। বাবার আদর বুঝি না, এই চাচা বাবার আদর করেছে। এত মহব্বতের চাচা, এত ভালোবাসার চাচা, কেমনে গো আমার চোখের সামনে জাহান্নামের আগুনে চিরটা জীবন অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে। আমি বাতিজা হইয়া, একজন পয়গম্বর হইয়া আমি এটা বরদাস্ত করতে পারতেছি না। নবী বেতায় ব্যতীত হইয়া কালে চোখের পানি গুলা ছেড়ে দিয়া নবী কান্না শুরু করে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল যা যা বন্ধুর কাছে কোরআনের আয়াত কান শোনায়া দে। কোন আয়াত জানেননি? যেই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম আর শুরুতেই বলেছিলাম এটা নাজিল হওয়ার কারণ আছে। এই আয়াত আসেনি? কেন নাজিল হইল, তার প্রেক্ষাপট কি, তার শানে নজুল কি? কারণ একটা ঘটনা বলেছিলাম, ঘটনাটা হলো নবী আবু তালেবের বেতায় ব্যতীত হইয়া কান্দে রে। দিনের দাওয়াত লইয়া গেছে, দাওয়াত প্রত্যাখ্যান করে, এমন কথা বলছে নবীর চোখ দিয়া পানি চলে আসছে। আল্লাহর নবী কান্দে, নবী কান্দে। আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, নবীর কানে কানে শোনায়া দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আগলা পিছি আবু তালেব আপনার মহব্বতের চাচা, মহব্বতের চাচা হতে পারে, ভালোবাসার চাচা হতে পারে। নবী গো, আমি জানি আপনার বড় মহব্বতের চাচা। যত মহব্বত ভিতরে থাকুক না কেন গো, চাইলেই তো আপনি তার হেদায়ত দিতে পারবেন না। আপনি কান্দেন না, কারণ আমি আল্লাহ কিন্তু আপনার হেদায়তের মালিক বানাইয়া পাঠাইছি না।
আরে ভাই মনোযোগ, আল্লাহ ডাইরেক্ট বলেন নবী গো মহব্বতের হতে পারে, তাই আপনি তার হেদায়ত দিতে পারবেন না, এই অধিকারটা আমি আল্লাহ আপনাকে দেই নাই। কারণ আপনি হেদায়তের রাস্তা দেখায়া দেওয়ার অধিকার দিছি, হেদায়ত দেওয়ার অধিকার দিছি না। কারণ একমাত্র হেদায়তের মালিক হলো আমি আল্লাহ। আরে ভাই আল্লাহ যদি কাউরে হেদায়ত দেয়, তামাম পৃথিবীর মানুষ তারে গোমরা করতে পারবে না। আর আল্লাহ যদি কাউরে হেদায়ত না দেয় গো, আমার নবী স্বয়ং ওয়াজ করলেও কাম হবে না। ঠিক কিনা বলে? আমার নবী কান্দি, চাচা চোখের সামনে জাহান্নামে যাবে, বেতায় ব্যতীত হইয়া কান্দে। তাই আল্লাহ আয়াত নাজিল কইরা জানায়া দিছে, আপনার দায়িত্ব শেষ, আমি আল্লাহর ফয়সালা হলো তারে হেদায়ত দিব না। ভাই লম্বা আলোচনা, কেন হেদায়ত দিবে না, কেন দিল না তারে, এইটার বহু ব্যাখ্যা আছে। সময় 8টা বেজে গেছে, আমার সময়ও শেষ। আর